সব কিছুর মধ্যেই সুখ। একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না। আজ আমার রাধারানীর কথা একবার ভাবুন। তিনি বাদিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন। কারণ কি? তিনি বুঝিয়ে গেছেন জগৎজীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয় একবার আমাকে দেখো। হরি বল হরি। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন তিনি আর সইতে পারেন না। ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারে না। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরু চরণ আশ্রয় করে গৌর চরণে দুফোঁটা বর্ষণ করতে পারো, ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়। শ্রীবাস অঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন। তাই তিনি দাঁড়ে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর একবার তুমি তাকে বলো আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে। তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে, প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয়। ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনের শাখাগণ কালীদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি। তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারত, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো দুটি নয়ন জলে ধুইয়ে দেব, হরি বল, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ, শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ।
করিও গ্রহণ হরি বল। শ্রী সচিনন্দন না জানে ভজ, না জানে পূজা, আমি না জানি ভজ, না জানি পূজ, আমি না জানি ভজ, না জানি পূজা, আমি না জানি ভজ, না জানি পূজ, কোন গুণে ভাব রাঙা চোর, আমি না জানি ভজ, না জানি পূজ, কোন গুণে পাব ও দুটি চর, দুটি নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল নানা মানে না বারো, শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহ শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। জটিলা কুটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব, ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না, ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না, সুন্দর করে বেণী বাঁধতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পড়তে মানা, কত লাঞ্ছনা। এমন কষ্ট যদি আমাদের পেতে হয়, হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে না। তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে? আহ, তা বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে? জানে যত রাধারানীকে কষ্ট দেব তত তাড়াতাড়ি রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না, তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে। যেই না রাধার কাছে আসবে, আমরা ঘরে বসে যুগ হরিমল হরিমল দর্শন পাবো, আমরা ঘরে বসে যুগল দর্শন পাব, আমাদের নয়ন যুগল ধন্য হবে। হরি বল। ঘরে বসে যুগল দর্শন পাব, আমাদের নয়নে যুগ ওগ ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ হরি বল। আমরা দর্শন
রাধারানী মুরলীর ধ্বনি বংশীর ধ্বনি শ্রবণ করে ঘরে বসে কাঁদছে, আর গোবিন্দ তো বাঁশি বাজালেন। এখন চিন্তা করছে কি করা যায়। সুবল সখা বলছে, শোনে এক কাজ কর, যদি তুই রাধারানীকে দেখতে চাস, বাঁশি তো বাজিয়েছিস, অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে, আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর, যিনি যোগাযোগকারিণী মা যোগমায়া যোগেশ্বরী, দেরি না করে তাকে স্মরণ কর। নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে স্মরণ কর, মাই হয়তো পারবে তোর বাঞ্ছা পূর্ণ করতে। যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা পূর্ণমাসী যোগমায়া। মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা। হ্যাঁ, তা গোবিন্দর লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন। বলো প্রভু, আজ আবার তোমার মনের কি বাঞ্ছা? মা, তুমি আমার রাধারানীকে এনে দেখাও। বলছি, সর্বনাশ, থাকি আনা কি যেমন তেমন ব্যাপার, এই অসময়ে তাও? হ্যাঁ, কি করে আনবো তাকে? তাহলে এক কাজ করো, তাহলে একটা না একটা তো ছলনার আশ্রয় নিতেই হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি দেখি ছলে বলে রাধারানীকে ঘর থেকে আনা যায় কিনা। নিতাই গৌর হরি বল। মা কি করলেন? গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করালেন। দেখুন মা, দান কিন্তু অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান আছে না, অন্নদান। শাস্ত্রে 3 রকম দানের কথা বললেন, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এখন তামসিক দানটা কেমন একটু মন দিয়ে শুনবেন। দান তো সবাই কম বেশি করা হয়। অনেকে দেখবেন দান করে প্রিয় বস্তুটা কাউকে দিয়ে দেয়, এটা দান। আবার অনেকে আছে যেটা ফেলে রেখেছে ঘরের কোণে, প্রয়োজন নেই, সেটা কাউকে দিয়ে দেয়, সেটা একটা দান, ওটা কোনো দানের মধ্যে পড়ে না। তা তামসিক দানটা কেমন? আপনার কর্ম করে দিল আপনার বন্ধু, খুশি হয়ে আপনি 500 টাকা 1000 টাকা দিলেন। দান কি? হ্যাঁ রে ভাই, তোর কাজ করে দেব, তুই আমাকে খাওয়াবি তো। মানে আমি আর ভেঙে বলছি না, বুঝে নিন, এটাও একটা দান। হ্যাঁ, রাধে রাধে, এটাও দান। দেওয়া মানেই দান, দান করছে, কিন্তু দান করছে অসৎ কাজে। হ্যাঁ, তা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? মনে করুন হরিবাসরে কিছু টাকা ডোনেশন করলো, যার আছে, দান করে তার ভিতরে একটা অহংকার কাজ করে। নিতাই গৌর হরি। আমি এত দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, আমি যখন যাব বড় চেয়ারটা আমাকে দেবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। আমার নামটা বারবার মাইকে ঘোষণা করবে। দেখবেন অনেকে আছে বলে, দিদি 500 টাকা দিচ্ছি, আমার নামটা একটু বলে দিন না। নিতাই গৌর হরি। তার মানে কি? দিচ্ছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দিচ্ছি, ভগবান জানতে পারছে, তাতে আমার প্রয়োজন নেই, মানুষ যেন জানতে পারে আমি দিয়েছি। তার মানে জগৎ জীবকে দেখানোর জন্য দান, এ দান কিন্তু বৃথা। আবার অনেকে লাখ লাখ টাকা দান করছে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। কেন? তুমি আমায় দিয়েছো প্রভু, আমি তোমায় দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। তোমার দান ভগবান গ্রহণ করতেও পারে, নাও পারে, দিতে জানতে হবে, তবে তো গ্রহণ করবে। আমরা দিতেই জানি না। হরি বল। তা এটাকে বলা হয় রাজসিক দান। বাড়িতে যদি দেখা গেল 200-500 বৈষ্ণব সেবা হলো, তার পিছনে উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, কি করে ফেললাম, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। নিতাই গৌর হরি। এটাকে বলা হয় রাজসিক দান। সাত্ত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, সেটাই দান করুন। ভগবান আপনাকে বলেনি আমাকে অমৃত খাওয়াতে হবে, আমাকে রাজভোগ দিতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটাই দাও না, ভগবান তাতেই খুশি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি যদি ভগবানের সেবা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান ভক্তের দান বড় ভালোবাসে।
তবে ভাববেন না আমার তো কিছু নেই, আমি কি করে ভগবানকে সেবা দেব। যেমনটা আছে, এটাকে বলে সাত্ত্বিক দান। সঠিক পাত্রে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। সঠিক পাত্রে দান করতে হবে। সঠিক পাত্রে ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান করো। এটা হচ্ছে সাত্ত্বিক দান। এবং দানের সাথে তোমাকে প্রভুর চরণে নতমস্তকে জানাতে হবে। রাধারানী যেমন সর্বদাই বলতেন, হে প্রভু, হে আহা বধূ, আমি আলাভোলা গোয়ালিনী পশরা, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়। তোমার কাছে আমার নিবেদন, তুমি নিজ গুণে কৃষ্ণ সেবাইলে গণিতাই গৌর হরিবোল হরিবোল। দানের সাথে সাথে প্রভুর চরণে নিজের আত্মনিবেদন করো। জানাও, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি, যেন আমার এই দান তোমার সেবায় লাগে। দানের কথা একটু বলি, মন দিয়ে শুনুন। আহা, ছোট করেই বলি। দান করেছিল নিজেকে। তিনি কে? বলি মহারাজ। কত বড় যজ্ঞ করেছিলেন, এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। ভগবান বড় চতুর মা, তুমি মুখে বলবে এক কথা, কাজটা ঠিক করছো কিনা তিনি পরীক্ষা করেন। কিন্তু অনেকে দান যজ্ঞ করছো বাড়িতে, ভগবানের সেবা দিচ্ছ, নাম যজ্ঞ হচ্ছে বাড়িতে, কিন্তু তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাই ভগবান কি করলেন? চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য। এখন বলি আসনে বসে আছে, যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা, তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারতো ইনি কে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন। তার অষ্টসিদ্ধি জানা ছিল। অনিমা, লঘিমা, ইতিকা, আগম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে, আগে পরে সবই তিনি বলতে পারতেন। দাঁড়িয়ে আছে, শিষ্য দান করছে, এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে। তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন, বলি আমি তোমার গুরু, আমি তোমাকে একটা আদেশ করছি। বলুন গুরুদেব। শোনো, ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, ও যদি তোমার কাছে কিছু চাই তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বলছেন? আমি এত বড় যজ্ঞ করেছি, আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভাণ্ডারে আমি দান করব, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না। আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব। হরিবল হরিবল। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয়, সেই মাতা পিতা মাতা পিতা নয়, যে তার সন্তানকে, যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। নিতাই গৌর হরিবল হরিবল। ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি তো কি কি হয়। হরিবল। এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে, মহারাজ বলো বালক কি চাই তোমার? দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে আশা জেগে গেল। কি আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর, এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বেশ তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে মহারাজ বললেন, কি চাও বলো? মহারাজ, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে সবাই যেভাবে দান নিচ্ছে, আমিও দান নিতেই এসেছি মহারাজ, কিন্তু আমার নিয়ম হলো, এই যে আমার হাতে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে, জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন, তবে আমি চাই। বেশ তাই হবে। হাত বাড়িয়েছে। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলির সব কেড়ে নেবে। যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে। তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে
যোগ বলে একটা কিট তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ওরে বোকা, সবার অন্তর মাঝে আমি যে পরমাত্মা রূপে বসে আছি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে চতুরতা করছিস? হ্যাঁ, তুই কি জানিস না এর ফল তোর কি হবে? তাহলে এবার বোঝ। বিলম্ব না করে ভগবান কি করলেন, বলছে, মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হচ্ছে কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবেন মহারাজ। বেশ তো, নিশ্চয়ই দেব। যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাওয়ার পর জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে আমি তাই দেব। এইটুকু বালক কি আর চাইবে? বলো কি নেবে? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। এইটুকু? আরে বাবা, আমার তো অভাব নেই, তুমি আরো বেশি কিছু চাও, বলো আর কি নেবে বলো। মহারাজ বেশি কিছু নিয়ে কি করব, আমি তো বামুন, বসে বসে একটু ভজন সাধন করার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ, তাহলে নিয়ে নাও, দেরি না করে রাখো তুমি তোমার চরণ। আমার ত্রিপাদ ভূমি, 3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হবে সেইটুকু নিয়ে নাও। দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল। সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার আসল রূপটি দেখাও। উপর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত বড় কঠিন মন তো, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে আমি পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। সে বাঞ্ছাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, আদরও করেছিল, আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল। এদিকে আসনে বসে আছে মহারাজ, এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, একবার তুমি তোমার রূপটি দেখাও। তুমি তো সাধারণ মানুষ নও, তবে তুমি কে? মাত্র 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছো, তবে কে তুমি? ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? ভগবান যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত গোমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই বলি। মহারাজ বললেন, অবশ্যই আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। সাধারণত মানুষের 2টি চরণ হয়, আজ যদি তুমি তোমার 3য় চরণটি বাহির করে দেখাতে পারো, তবেই তোমাকে ত্রিপাদ ভূমি দেব। প্রভু বিলম্ব না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে, মহারাজের কি আর বুঝতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় প্রভু, আমার কি সৌভাগ্য! আজ আমি ধন্য, আজ আমি সার্থক। স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে দান চাইতে। আজ আমার যোগ্য পরিপূর্ণ হলো প্রভু। দয়াময়, আমি তোমায় বলছি, শোনো প্রভু, এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু গো, এখনো যে আছে জায়গা যেটা আমি তোমাকে এখনো দিইনি, সেটা তোমার দেওয়া এই দেহ হরিবোল হরিবোল। এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয়, তোমার ওই 3য় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু।
যেন চরণে ছাড়া তুমি করো না গো। যেন চরণ ছাড়া তুমি করো না গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। প্রভু চরণে ছাড়াই আমার যেন করো না গো। প্রভু গো তোমার চরণে আমায় গ্রহণ করো। তোমার চরণ ছাড়া আমায় কোনো না গো। সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে ভগবানের চরণে দান করো, এটাই শ্রেষ্ঠ দান। আজ মা যোগমায়া গোবিন্দকে দানই সাজিয়ে এবার নিজে বৃদ্ধ বুড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে যোগাযোগ ঘটানোর জন্য। যাচ্ছে কোথায়? রাধারানী বাড়ি কোথায় মা? হ্যাঁ, থাকে কোথায় রাধারানী? যা বটে, হরি বল হরি বল। এখন যা বটে যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন। ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করার ছলা করে, তাই সকলকে ডেকে ডেকে যাচ্ছে। একটা তো ছলনার আশ্রয় নিতে হবে। ভগবানের সেবার জন্য তুমি যে ছলনার আশ্রয় করো না কেন, তাতে কোনো অপরাধ নেই। তাই যাচ্ছে, কি বলছে? এই যে তোরা কে বিকে যাবি ল, যাবি নাকি সবাই? ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবিল, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে তোরা বিকে যাবিল, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালেন। এসে ডাকছে, জটিলে ও কুটিলে, কিরে বাড়ি আছিস কেউ? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। কুটিলার আবার খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস নাম ধরে ডাকা, সতী রমণী আমরা। হ্যাঁ? কুটিলা মনে মনে চিন্তা করছে, দেখি তো কার এত বড় সাহস। এখন জটিলার তো বয়স হয়েছে, তিনি আবার একটু মানে চোখে দেখে না, তা বলছে, এই শোন, এই মা শুনতে পাচ্ছিস? নাম ধরে ডাকছে, দেখি তো কার এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে। গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয়, সম্মান করে, আর এর এত বড় সাহস। আজ ওর একদিন আর আমার একদিন, কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব। কুটিলা খুব রেগে গেছে। আচ্ছা মায়েরাই বলুন না দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে, এই তো যারা এই ধরনের যারা, তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। আহা, হ্যাঁ, নেই, না না একদম নেই। তা বলছে
কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমাই করে জোরে মাথা নত করে বলছে, বুড়িমাই তুমি? আমি ভেবেছি অন্য কেউ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি, একটু হাটে যাবি? দধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই ভাবা যায় মা, ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত? সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, এ সুযোগ হাতছাড়া করা যাবে? তা চল দেখি, যাবি তো চল। জটিলা বলছে, মা গো মা, সব বুঝলাম, কিন্তু সেই বয়স কি আর আমার আছে যে আমি হাটে যেতে পারবো? দেখছো না, চোখে দেখি না, কানে শুনি না, ঠিকঠাক চলতে পারি না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন যেতাম, এখন আর সে ক্ষমতা নেই। আরে বাবা, তাতে কি আছে, তুই না হয় পারবি না, তা তোর মেয়ে, ওটাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর যেন বলো না। কেন না মা, ওই নামটা দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমার মেয়েকে হাটে পাঠাবো না আমি। কেন? ওকে যদি হাটে পাঠাই মা, সর্বনাশ হয়ে যাবে। সে কি কথা, সে আর বলে কথা? আমার মেয়ের অনেক গুণ আছে। কি গুণ? কুটিলার অনেক গুণ। শোনো, ওর এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুণ। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাইয়া গুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগায়া গুণ, মেয়ের এমন গুণ। এই দাঁড়া দাঁড়া, বেশ তো মেয়ের গুণ কীর্তন করছিস, তোর মেয়ের গুণ ভালো নয় মানলাম, কিন্তু আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না। তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল। কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি। শোন, যাক, মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে না? কেন হবে না? কেন? ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা, ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা। এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? যাক, কথা শোনে তো? আবার কিন্তু কি হলো? হ্যাঁ, কি দোষ? বল বল। আরে বলবি তো, সে দোষটা কি, না হলে বুঝবো কি করে? হ্যাঁ, হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস, তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি, আমি সেটা করে দেখাবো। শোন, তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস, আমাকে ভরসা করিস তো? হ্যাঁ, নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী, সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা? পারবো না মানে? নিশ্চয়ই পারবো। বলি শোন,
আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথাই বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা কাল সে ভিখারি। ওরে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া, বলি ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার, তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, শোন শোন, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা পেলে দাঁড়িয়ে যাব। বলছে মাগো, আজি রাধারানী বলেছেন অগমা, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর এদিক ওদিক তাকানোর দরকার আছে কি? সে তো পথের ধারে দাঁড়িয়ে আছে গো। তাই বলছি কথা দিলাম, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একবারে চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন বড়ি মাইকে কাছে পেয়ে রাধা রানী আমার রন্ধনে শালাই বসে কেঁদে কেঁদে বলিছেন গো বড়িমা, বড়িমাই এসো এসো বড়িমাই, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধারানী, কেমন ঘরে বাস করে। বড়িমাই, তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। কথা শোনব রে মা, আমি কহিতে ডরা, যে মর মনের দুঃখ। কথা শোন গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, শপথ আমার বড়িমা, দেখাবি সচাদ মুখ, কথা করে না কবি, ওই শপথ আমার দেখাবি সোচাদ মুখ। বড়িমায় সেই বদন একবার দেখাবি আমায়, ও বড়িমা।
বাঘিনী মাঝারে বসত আমার আহা, না ছাড়ি দি ঘন শ্বাস ও গো বুড়িমা গো, আমি এমন ঘরে বসত করি, হরিবল হরিবল দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না, আহা, শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা, হরিবল। ও গো বুড়িমা বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দি ঘন শ্বাস আবার কি কহব বিষে খবরে মা, বিশেষ গুরুত্বপূর্ণ কথা কি আর বলবো তোমার, কি কহব বিশেষ আঙিনা বিদেশ না পড়ি নিলম্বা। আমি কি কহব পিসে, ওই নাই আমি নবীতে না পড়ি নিলাম বা, শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমারও। অমা, বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয় আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না, এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি, অর্থাৎ উঠানে পা দিই, যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরি বল, এত লাঞ্ছনা গঞ্জনা। কালারও ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদের অটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে, রায় তোকে যখন এমন করে কৃষ্ণ কলঙ্কিনী বলি গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল, তারা তো মিথ্যা কথা বলে না। সত্যি তো, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না, ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে, আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদের কি বলবো বল। বরং আমি কি করি জানিস, আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। হরি বল। তাই সখীরে, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে এমন কথা শোভা পাই না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রায়, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। আমি কহিলাম এই বৃন্দাবনে বসি। এই কথা শুনে সখীরা বলে, রাধা রানী কি? ও রাধে, এ
এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে। তাই গৌর হরি বল। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না, তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছে যাক যাক রায়, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চলো দেখি, তোমাকে নিয়ে যেতে এসেছি। শ্রীমতী রাধানে বলেছেন, বড়িমায় পশরায় আমার সাজানোই আছে, আজ থেকে নয়, শিশুকাল থেকে। এই যে দেহ পশরা আমার গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি, বাকি কেবল পাশরা। না 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 না, এ পশরাই কাজ হবে না, সমাজকে দেখাতে হবে তো। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজাও রায়, আর দেরি করো না। শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশরা সাজাচ্ছেন গোবিন্দ সেবার জন্য। আপনারা সেবা দেন তো গোবিন্দকে? হ্যাঁ, কি সেবা দেন? ক্ষীর সর ননি মাখন সেবা দেন তো, নাকি নকুল দানা দিয়ে শেষ? হরি বল হরি বল। তার রাধারানী আমার পশরা সাজাচ্ছেন সখীদের নিয়ে। মহানাম মুরলী রাবে, মোহন মুরলী রবে, মহানাম মুরলী রাবে, মুরলি নাবে আকুল করিল সবে, মুরলি নাবে আকুল করিল সবে। আরিচিত ধরণে না যা আয় রে। আহা বলি রে আরে চিত, আহা বলি রে আরে চিত, আহা বলি রে আরে চিত, ও ধরণি না যা আই রে। মনে আনন্দ আর ধরছে না, গোবিন্দ দর্শন পাবে তো। সবাই আনন্দে যাচ্ছে সখী বেষ্টিত হয়ে, আর এদিকে রাধারানী যেই না ঘর থেকে বাইরে পার রেখেছে, বাবা হরি বল, এমন সময় বড়িমাইকে ডাকছেন জটিলা কটিলা। বলি ও মা। বড়িমাই চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো? মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি ও মা শোনো না, এদিকে এসো, এদিকে এসো। জটিলা বলছে, আহা। বড়িমাই বলছে, কি ব্যাপার? যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো? জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই, দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা, রাগ করো না মা, একটা কথা বলার ছিল। কি আবার কথা বলবি? এদিকে এসো, এদিকে এসো। শোনো, বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বোপা গলিনি তার নামটি করো না। বারবার কি বলছে? তার নাম, তার নাম। নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে? মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না, দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ রে, এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি? নামটা ঠিক করে বল। আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা, মধুমঙ্গলের কথা বলছিস, তার কথা বলছিস না? দেখ,
জটিলা, বেরিয়েছি শুভ কাজে, এত হেয়ালির কোনো দরকার নেই। তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস। ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা, ও মা, বুঝতে পারছো না? ওই যে ননি চুরি করে খায়, তার নামটি করোনা। ননি চুরি করে খায়, তার নামটি করোনা। ওই ননি চুরি করে খায়, তার নামটি করোনা। বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি। তুই সুদামের কথা বলছিস? মনে মনে বুড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বুড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা কর। শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। কি হলো বল? নন্দির বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি ওই করোনা। না নন্দে বেটা তেলে ছোড়া, তার নামটি করোনা। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি। কেলে ছোড়া অর্থাৎ তুই কৃষ্ণের কথা বলছিস। ওরে ও, জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমায় বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খায় না পড়ি? হ্যাঁ? তাই ওর নাম করতে হবে? আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়। চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়। চলো চলে ভেটিব কালা, আর দান চলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায়ু পরে, সারি সারি পসরায়ু পরে। ওই না সারি সারি পথরানো মনে, তাহাতে উড়নে ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নে ভালি বিচিত্র তেরো ফালি। কাশি শিরে করে ঝলমল, আরে দাসে শিরে করে ঝলমল। ওই না দাসে সিরি করে ঢোলো মালা। সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল ততি দেখি আসে কুলবতী। দান ছলে আগলিয়া আসি, দাস জগন্নাথী কই মোর মনে হেন লয়। চকরে মিলালো যেন শশী, চকরে মেলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাছু পাছু যাচ্ছেন নাম গাইতে গাইতে। তা একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো? আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে গাইবো দেখি হাত তুলে। রাধে 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 বল বল রাধে 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 বল বল। রাধে 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 বল।
রাধে 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 বল বল রাধে 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 বল বৃন্দাবন কি রাধে রাধে সবাই বলবেন জোরে জোরে হাত তুলে হ্যাঁ বৃন্দাবন কি যमुना मय की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवानी की मधुबानी की निधुबानी की केशी घाट की बंशीवाट की मोहनबान की माधवी बान की लोहबान की तम्रबान की कमलबान की निधुबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल हे राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ পথের ধারে দানে সেজে রাধা রানীকে আসতে দেখে সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আমার তিনি দান দেহ বলে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন সখীদেরকে জিজ্ঞাসা করলেন এই যে দাঁড়াও দাঁড়াও কোথায় যাও হে গোয়ালিনী রাধে ও গো বৃষভানু রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি রাশেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধে ও গো রাধে ও গো প্রেমময়ী রাধা বিনোদিনী ও গো রাধা বিনোদিনী ও গো রাধে রাধে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘরে কিসের এই যে রাধে কিসের পশরা দাসী মাথা রয় পরে গো ওনা মাথার পরে গো মাথার পরে গো মাথার পরে গো জানো না কে এই পথে আমি মহাদানী সুন্দরীগণ অপরূপ সুন্দর করে সেজে মাথায় পশরা নিয়ে যাচ্ছ কোথায় তোমাদের ঘর কোথায় উত্তর দাও মাথায় ওগুলো কি সখীরা বলছে আরে 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 তুমি কে হে এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে গোবিন্দ বলছে আমি আমি কি শুনবে শোনো 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 আমি হলাম ঘাটেরও ঘাটিয়ালা আমি এই যে ঘাটে তোমরা পার হবে এই ঘাটের ঘাটওয়ালো আমি আবার পথের মহাদানী ঘাটেরও ঘাটিয়ালামি পথের মহাদানী
বিনোদিনী শোনো বিনোদিনী ওই নাদান দিয়ে যেতে হবে তোমরা, শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান? আমরা এখন মথুরার হাটে বিকিকিনি করতে চলেছি, এখন দান পাবো কোথায়? ফিরে আসার সময় দিয়ে যাব। এখন দান যোগ্যম বস্তু নাস্তি, আমাদের কাছে এখন কিছু নেই, আসার সময় দিলে হবে না? গোবিন্দ বলছেন এমন কথাটা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। হরি বল। তাই আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। কথাটা কিন্তু সত্য বাবা। আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম, আসার পরে আর সে কথা মনে নেই। তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো, না হলে যেতে দেব না। সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই, এখন আমরা কি দেব? মথুরার হাটে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিকিকিনি করে ফেরার পথে দান দেব। না না, তাহলে এক কাজ করো, নিতুই নিতুই হাটে বিকিকিনি করো, কংসের দ্বারে কর দিতে হয় সেটা কি তোমরা দাও? তাই তো মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে। আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে 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 আরে, এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান, তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, পরপুরুষের পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পর পুরুষের পবন পরশে, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট কানাই ছুঁয়ো না, হাজ্জা কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। কথায় কথায় ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না, এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে? সত্যি কথা। সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না মা, ও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না, কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর, তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? আহা, বলছে কি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাছবে, গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাছবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাছবে। ওই না তোমার দেওয়া, তোমার দেওয়া দেহখানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, দেখুন পদের মধ্যে কত সুন্দর, একই কথার মধ্যে কত সুন্দর ব্যাখ্যা। ভজন ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী। পরের নারী কথাটা বারবার বললে কি হয়? পরের নারী পরের নারী পরের নারী পরের নারী। আমরা পরের নই, যুগে যুগে শোধো তোমারি। আমরা যুগে যুগে
শুধু তোমারই। আমরা পরনারী এ পরনারী হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। আমরা পরনারী আমরা পরনারী পরনারী হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। শোনো, এটা তো অন্তরের কথা, কিন্তু লীলার মধ্যে কি বললেন? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানীকে ছুতে চলেছ? বলি শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে। আর গিরি গিয়া যদি গড়িয়া রাধন পান করো কনক ধুমে। আবার কাম সাগরে কামনা করহ, কাম সাগরে কামনা করো। বেনি বদরি কাশ্রমে। আর কামে সাগরে কামনা করো। বেনি বদরিকা শ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসয়াগরী করো করো হতা কর। সঙ্গ। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রং ঢং করে সময় চলে গেলে যে জন্যে আসা সেটা কিন্তু পাবে না, সময় নষ্ট করো না। হ্যাঁ, বলি শোনো শোনো, রং ঢং করো না করো এমন ঢঙ্গ, করো হতা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না, তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে, কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরি বল, জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি আর একটা পথের দামি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে তো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামনগর তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনগর বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। দানি দানি
করেছে কোন গুণে কোন গুণে আজ কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে ও শ্যামলা গো, এবার গুণের কথা বলি শোনো। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা তুমি রূপেতে ভোমরা আর গুণে নুনি চোরা। আবার ধনেতে ধবলি বসতি গাছে দানে করেছে আহা বলি গুণে বিধি তোমায় দানি করেছে। বলো কোনে গুণে বিধি তোমার দানি করেছে। এবার বলি মা এক এক করে গুছিয়ে। রূপেতে ভ্রমরা, ছেলের যদি গুণ থাকে, মনে করুন আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, তো সবার আগে পাত্রের বাড়িতে গিয়ে কি দেখবেন? বলুন বলুন, মেয়ে বিয়ে দিয়েছেন তো? ছেলেটা কেমন, মানে দেখতে কেমন, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আমার মেয়ের সঙ্গে কেমন মানাবে সেটা তো আগে দেখব। তার রূপ, আহা কিরূপ কিরূপ, একেবারে ভ্রমরের মতো কালো। তা শ্যামনগর এই তো তোমার রূপ, নিজেকে দেখেছো কখনো? কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, যদি ছেলের গুণ থাকে, যদি ছেলের গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়, হ্যাঁ তাই না? দেখা গেল আম্বানির ছেলে, হা হা হা, এই ঘরে মেয়ে যেমনই দেখতে হোক আমার মেয়েকে ওই ঘরেই বিবাহ দেব। তা হরিবোল গুণের কথা বলবো শ্যামনগর? হ্যাঁ বলি ও শ্যামনগর, গুণে ননি চোরা, চুরি করে খাও, এ ঘরে ও ঘরে সে ঘরে চুরি করে বেড়াও। যদি কেউ জানতে পারে অমুকের ছেলে চোর, সে ঘরে মেয়ে বিবাহ দেবে? কি আছে তোমার গুণ বলো দেখি? রূপ নেই গুণ নেই, ঠিক আছে, যদি বিশাল আহা ধন সম্পত্তি থাকতো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, সে ঘরেও অনেক সময় মেয়ে বিবাহ দেয়া যায়, বা সেই ছেলেকে কেউ না কেউ ভালোবাসে। কি গুণ আছে? আছে তো নবলক্ষ ধেনু যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের কি আছে বলো দেখি? কি আছে? আরো বলি, বসতি, মানে যদি বিশাল অট্টালিকা থাকে সে ঘরে তাও মেয়ে দেয়া যায়, গর্ব করে সবাইকে বলা যাবে এত বড় বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। হ্যাঁ হরি বল। তাহলে বসতি কোথায় তোমার? গাছ। কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। তার মানে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকেন তিনি হলেন উত্তম পুরুষ। আর যিনি বাবার পরিচয় পরিচিত, মানে বাবার সব, নিজের কিছু নেই, কিন্তু বাবার টাকায় ঘড়ি, বাবার টাকায় স্যুট বুট পরে এমন ভাব দেখাবে যেন মনে হবে গোটা শহরের মালিক সে, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয়ে পরিচিত, মানে যাকে সহজ ভাষায় বলা হয় ঘর জামাই, তাকে কি বলে? অধম পুরুষ। আর যে স্ত্রীর পরিচয়ে পরিচিত, মানে দাদা বাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। মানে যেমন ধরুন আমি যদি জিজ্ঞাসা করি মা ওই ভদ্রলোকটিকে, আপনি আমাকে বোঝাচ্ছেন উনি হলেন অমুক দিদিমণির স্বামী, তার মানে দিদিমণিকে সবাই চেনে, দাদা বাবুকে কেউ চেনে না, ওই দিদিমণির পরিচয়ে তিনি পরিচিত। তাহলে এমন পুরুষ যদি কেউ থাকে তিনি হলেন অধম অধম পুরুষ। শ্যামনগর হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, তুমি হাত বাড়াও রাই চাঁদের গাছে দানি করেছি। হরিবল হরিবল হরিবল, তোমায় দানি করেছি। বলো
গনে গনে বিধি তোমায় দানি করেছে। গোবিন্দ বলেন, আচ্ছা এত কথা যখন শোনালে তাহলে আমিও বলি। আমার গায়ের রং কালো, দেখতে ভালো না, আমার কোনো গুণ নেই, কিন্তু তোমরা জানো কি সুন্দরী, কালোর কত গুণ আছে। সখীরা বলছে, কালোর আবার কি গুণ থাকবে? হ্যাঁ, আরে কালো জগতের, হ্যাঁ এই কালোটা না থাকলে আলোকে পেয়ে এত খুশি হতাম না আমরা, তাই না? কালোর অনেক গুণ আছে। শোনো শোনো সুন্দরীগণ, এমন করে বলো না কালো কালো, আমাকে বলছো তো কালো কালো করো না, ও গোয়ালার ঝি। ঝি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? ঝি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। ঝি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। শোনো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়া। ঠিক তো মা? কালো হলো জগতের আলো। যখন কেউ বৃন্দাবনে যাবেন, যমুনার জল কালো, সবাই আমরা পান করি। আবার যত সময় আকাশে ঘন কালো মেঘ না হয় তত সময় বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে এই ধরা সে কিন্তু শীতল হয় না, তাই না? তাহলে কালোর গুণ আছে তো? পরিষ্কার আকাশে বৃষ্টি হয়, তাহলে কালোর গুণ আছে। ও সুন্দরীগণ, আরো বলি শোনো, কালো তোমার নয়নমণি, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছ বাহু নাড়া দিয়া, কালোর নিন্দা করো না। মায়েরা বলুন তো দেখি, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? ভালো লাগতো? তাই আজ সখীরা সখীদেরকে বলছে, সখীদের অঙ্গের বরণ কি? ফর্সা, তাই না? তাই গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে, শোনো শোনো সুন্দরীগণ, আরো বলি শোনো গো, এই যে কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি সুনয়নী কয়, যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে, কিন্তু অনেকের চোখের মণি আছে কি? কটা। দেখবেন ফর্সা যারা, তাদেরকে আবার চলিত ভাষায় বলে কটা, বলে না? হ্যাঁ, তা যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? শোনো শোনো রাইধনী, কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে, কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে, বিড়াল চোখ কয়। ঝি ঝি হরি বল, কালো কালো করোনা ও গোয়ালা ঝি। ঝি ঝি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। মায়েরা কালো তাল খেয়েছেন? তাল খেয়েছেন? কালো তাল যদি কেউ কালো তাল কিনে আনে, আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন? মিষ্টি। কেউ যদি পয়সা দিয়ে বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কটা তাল? কেমন লাগে খেতে? বাবা, তাও জানেন? আমি অবশ্য খাইনি কখনো। আচ্ছা, তাহলে কটা তাল? তেতো। হ্যাঁ, তাহলে যারা কালো হবে তারা কি হবে? মিষ্টি হবে। তাই বলছি শোনো, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, ও কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে তারে দূরেতে ফেলা, আর কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা। ঝি ঝি কালো কালো
সখী রে, না না আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি। দে দে সখী যার লাগিয়ে আজ আমাদের ঘর ছেড়ে পথে আসা, সময় চলে গেলে আর পাবো না, আমায় দে সখী আমার বধূকে সেবা দি। দে দে পাশরায়ানি, ওরে যারে লাগি বিকি কিনি। দে দেব সরাখানি, যার লাগে বিকি কিনে সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে। সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনে সুখে তুলে দিল বধুর মুখে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর তখন মুখে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ওরা সখী দিল রাধার বদনে। ভজন হইল সা আচমন করিল তার, জন হইল সার আচমন করিল তার। প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। আর প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। আহা কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল। কৃষ্ণ প্রসাদে তারাই পেল। প্রসাদ তারাই যারা পেল, আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই যারা পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে, তো বলি মনের সুখে